আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার সময় 500 ফেরেশতা পাঠান। জান্নাতি যদি হয় তবু জান্নাতি 500 ফেরেশতায় চাপ দিয়া ধরেন, জাহান্নামী হইলে 500 ফেরেশতা চাপ দিয়া ধরে। এমন কোন মানুষ নাই জান কবজ করার সময় যেই যন্ত্রণা এটা বুক করবে না। প্রত্যেকটা মানুষের জন্য এটা নির্ধারণ করা আছে। 500 ফেরেশতায় যখন চাপ দিয়া ধরে, যার জান কবজ হয় সে শুধু জানে মরার যে যন্ত্রণা। হাদিসের মধ্যে আছে মৃত্যুর যন্ত্রণা মানুষ যদি জানতো বাড়ি ঘর ছেড়ে দিয়া জঙ্গলবাসী হয়ে যেত। 500 ফেরেশতায় চাপ দেয়। মুমূর্ষ ব্যক্তি বলতে থাকে, তোমরা কারা গো? আমার বাড়িঘর সহায় সম্পত্তি সব লয়ে যাও, তবু আমার চাপটা একটু কমায়া দাও। ফেরেশতারা বাড়িঘরের লোভে কি চাপ ছাড়বো? বড় ছেলে আয়া কয়, আব্বা আমি আপনার ডাক্তার হুত, আমারে চিনছো? সখরাত কিন্তু আরম্ভ হয়ে গেছে তার। আমারে চিনছো? আমি তোমার বড় হুত। বাপে জবাব দে, হুতরে তুমি ডাক্তার হয়েছে, এটা তোমার লাভ হয়েছে, আমার কি হইল? ফারো যদি চাপটা একটু কমায় দাও। ডাক্তারের যত মেডিসিনের নাম জানে সব নামও যদি তসবির মতো ভরে কামইব। ইঞ্জিনিয়ার ভূত আইছে, আব্বা আমি আপনার ইঞ্জিনিয়ার ভূত। বাবা তোমারে ইঞ্জিনিয়ার বানাইলাম, এটা তোমার কাম হইল, আমার কোন কামে লাগলো? কিছুক্ষণ পরেই মেসাব পোতায়া হাজির। বড় দুজনকে বলেন, ভাইজান আপনারা সাইটে গিয়া বসেন, আমি কুরআনুল কারীম তিলাওয়াত করব। কোরআন শরীফ পড়লে কি হইব? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, মুমূর্ষ ব্যক্তির পাশে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, সূরাতুল ইয়াসিন যদি কেউ তিলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর যন্ত্রণা হালকা করে দেন। এটা ডাক্তার জানে, ইঞ্জিনিয়ার জানে। যেই মাত্র পড়া শুরু হয়ে যায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা তোমাদের কানে কি আমার কালামের তিলাওয়াতের আওয়াজ পৌঁছে নাই? এই মুহূর্তে যদি চাপ কমায় না দাও তাহলে আমার কালামের ইজ্জত রক্ষা হবে না। ফেরেশতারা চাপ ছেড়ে দেয়। আল্লাহর কালামের তিলাওয়াত শোনার বরকতে চাপ কমে গেল, মৃত্যুর যন্ত্রণাটা কমে যায়। আর মৃত্যুর যন্ত্রণা যখন কম দেওয়া হয়, জান বের হওয়ার সুরতটা কি জানেননি? বেলুনের মুখ খুলে দিল, হাওয়া যেমন বের হয়ে গেল। বেলুনের মুখটা খুলে দিলে যেইভাবে ফুস করে বাতাস বের হয়ে যায়, এইভাবেই খুব আসানের সাথে রূহ বের হয়ে যায়। আর যাদেরকে কষ্ট দিয়ে জান বের করা হয়, উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, তুলার একটা বস্তার ভিতরে চতুর্দিকে কাটা লাগানো এই রকম একটা ডাল বা রুহার রড যদি তুলা বস্তার ভিতরে ঢুকায় দেওয়া হয়, এই তুলার বস্তারে যদি আবার পানিতে চুবানো ভিজায় দেওয়া হয়, এই লোহার রডটা বের করতে যেই রকম কষ্ট হবে, চতুর্দিকে আবার কাটা কাটা লোহাটা, এটা বের করলে তুলা নিয়ে ছিঁড়ে যেইভাবে আসে, এর চেয়ে বেশি কষ্ট দিয়া জান বের করা হয়। একজন মানুষ নামাজ পড়বে সহি শুদ্ধ যেন হয়। কোন ঘরে যদি 5 ভাই থাকে, 1 ভাইয়ে শিখলেই চলবে না, সবার জন্যই জরুরি। ওযু কেমনে করা লাগে, কি কারণে ওযু ভাঙ্গে, এই মাসালাগুলো একজনে জানলে চলবো না, সবার নিজে নিজে জানতে হবে।
এই হবতপুর সহ আশপাশের 2-4-5 গ্রামের মধ্যে যদি একজন বড় মুফতি থাকেন তাহলে এই সবার সমস্যা সমাধান করা সম্ভব। কারণ কোনো মানুষ ঝগড়া লাগিয়া প্রত্যেক দিন বউ তালাক দেয় না, বউ সারব প্রত্যেক দিন, জীবনে হতবার, জীবনে যদি হতবার এই কাম কুকাম করিয়েই হলায় মুফতি সাহেব গিয়ে সমাধান করে দিবে। মা বাবার রেখে যাওয়া সম্পদ বন্টন করণ লাগবো, মিরাস বন্টন হবে, ফরায়েজি মাসালাগুলো মুফতি সাহেব দিবেন, জীবনে হতবার। আর যদি ওজুর মাসালাও হুজুরে দেন না, প্রত্যেক ঘরে ঘরে মুফতি লাগবে। আল্লাহ বিধান করে দিয়েছেন তোমাদের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ আলেম হয়ে যাও, মুফতি হয়ে যাও। সবার ঘরে ঘরে আলেম হওয়া জরুরি না, কিন্তু জরুরি কোনটা? এই হবতপুর শিক্ষা দেওয়া হইতেছে যেটা আমরা অনেক সময় ধারণা করি যে আমার সন্তান আছে 5 জন, এর মধ্যে আল্লাহর রাস্তায় দেন 1 জন, মাদ্রাসার যারা দেই মনে করি আল্লাহর রাস্তার দেম দিমুই 1 জন, আর বাকি 4 জন দিতেই তো শয়তানের রাস্তা। আমার কথাটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন, এই 5 জন ছেলে মেয়ের মধ্যে মাদ্রাসায় প্রথমে মাদ্রাসায় দিব কয়জন? কথাটা আমি বুঝাইতেই পারি না আপনাদের। কয়জন? 500 জন। কথা বুঝে আসতেছে? ওযু, গোসল, নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত এগুলো যদি আপনাদের মা বাবা আপনাদেরকে শিখাইতো প্রথমে, তাহলে মসজিদও গিয়া নিজের আর এখন অসহায় মনে হইতো না। মুসলমান না মানে, মুসলমান মানে প্রাথমিক জীবনে নামাজ পড়ুক আর না পড়ুক, রক্ত যখন ঠান্ডা হয় আর শরীরের বাপ যখন কমিয়ে তখন যায় নামাজের কথা এমনি মনে হয়। ঠিক না বেঠি? হয়তো ওয়াজে আগ জীবনে ধরে না, শেষ জীবনে ওয়াজ লাগে না, এমনি টুফি খুঁজে। ঠিক না বেঠি? এই জন্য নামাজ না জানলে পড়বো কেমনে? প্রত্যেকটা ছেলে মেয়েকে নুরানি পড়ানো ফরজ। প্রত্যেকটা ছেলে মেয়েকে মক্তবে ইবতিদায়ী পর্যন্ত পড়ানোটা ফরজ। না জেনারে শুধু মৌলবী বানাইবেন না, প্রত্যেকটা ছেলে মেয়েকে এই পর্যন্ত পড়ায়া এরপরে বাবার স্বপ্ন হলো ডাক্তার বানাবেন, অসুবিধা নেই, বানান। মুসলমানের সব লাইনে মুসলমানের মানুষ দরকার। মুসলমানদের সমাজে ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার, ব্যবসায়ীর দরকার, শিল্পপতির দরকার, সব লাইনে মানুষ দরকার। কিন্তু নুরানি লেভেল পর্যন্ত সবাইকেই পড়তে হবে। এরপরে যাও ডাক্তারিতে, কোরআন তিলাওয়াত জানে, নামাজ জানে, যখন ভালো লাগবে নামাজ পড়বে, মন চাইলে নামাজ পড়বে, সহি শুদ্ধভাবে পড়ব। আর যদি পড়া না থাকে মক্তবে, দুনিয়ার সব সার্টিফিকেট হাসিল হয়ে গেছে, কিন্তু আল্লাহর সামনে যায় নামাজে দাঁড়াইলে নামাজ জানতো না। শেষ জীবনে যখন নামাজের জন্য মসজিদে ঢুকে ইমামের সাথে খালি খাজ্জা লাগে। ইমাম সাহেব যদি একটু ভুল ধরেন যে সেজদাটা এমনি হইছে না, ঠিক করে দেন, তখন তার গায়ে লাগে, আঘাত লাগে যে আমি এত বড় একজন ডাক্তার, আমারে ভুল ধরে। হয়নি না? হয় না? এমন ছেলে হোক আর মেয়ে হোক, প্রত্যেককেই যদি এই প্রাথমিক শিক্ষাটা দিতে পারেন, আপনারও লাভ, বাচ্চারও লাভ। আর যদি এই শিক্ষা না দেন, শুনে রাখেন, আপনারও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। কেমন ক্ষতি? 40 দিনের জামাতে 1 চিল্লার জন্য একটা জামাত পাঠাইছি এক জায়গায়। বুড়া বুড়া মানুষগুলো অন্তত 4টা সূরা যেন ঠিক করে আসতে পারে, কারণ নামাজ সহি শুদ্ধ হয়ে কবুল হওয়ার জন্য, নামাজ কবুল হওয়ার জন্য সহি শুদ্ধ তেলাওয়াত জরুরি।
নামাজ ভঙ্গের যত কারণ এর মধ্যে এক নাম্বার কারণেই নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। নামাজ ভঙ্গের যত কারণ এক নাম্বার কারণ অশুদ্ধ তেলাওয়াত। এমন তেলাওয়াত করছে অর্থ ভুলে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদু হা উচ্চারণ হয়েছে, কিন্তু এই জায়গায় আলহামদু না কইয়া যদি কেউ কয় আলহামদু, সব ঠিক আছে, খালি একটা জায়গা বলেছে হামদু আর হামদু, বেশ কম বেশি হয়েছে। হা আর হা দুই হরফে শুধু বেশ কম আছে। অর্থ দ্বারায় সকল সিরাভারা কাপড় আল্লাহর জন্য। আলহামদু যদি বলেন সকল প্রশংসা আল্লাহর জন্য, আর আলহামদু সিরাবিরা যা কাপড় আছে সব আল্লাহর জন্য। এখন বুঝে আসছে না? একজন সন্তানকে যদি মাদ্রাসায় পড়াইতে পারেন প্রাথমিক লেভেল পর্যন্ত, একজন মানুষ 25 বছর পর্যন্ত পড়াশোনা করতে পারে। 3 বছর যদি মক্তবে পড়ান, তার পড়ার জীবন শেষ হয়ে যাবে না। 100 ছেলে মেয়ে, 100 সন্তান ছেলে মেয়েকে আপনি স্কুলে দিলেন, 100 সন্তানকে স্কুলে দিলেন। এই স্কুলে কি আখিরাতের কোন শিক্ষা আছে না? সব দুনিয়ার শিক্ষা। আওয়াজ দেন, আওয়াজ দেন। দুনিয়ার শিক্ষা, দুনিয়া কেমনে কামাইব, দুনিয়া কেমনে হাসিল হবে, এই দুনিয়ায় থাকবে যতদিন কিভাবে দুনিয়াদারি করবে, এই শিক্ষা সেখানে দেওয়া হয়। কিন্তু আখিরাতের শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। এই দুই জায়গার ব্যবধানটা খুব ভালো করে মনে রাখবেন। আখিরাত শিক্ষা দেওয়া হয় আখিরাত শিক্ষার জন্য। মাদ্রাসায় যে ভর্তি করলেন একটা বাচ্চাকে, 3 বছর পড়লে কি তার শিক্ষা জীবন শেষ নাকি রইল? 100 সন্তানকে মাদ্রাসায় না পড়ায় এই হবরপুরের 100 ছাত্র ছাত্রী মাদ্রাসায় না দিয়া সরাসরি দিলেন প্রাইমারিতে। এই 100 ছেলে মেয়ে ক্লাস 8 পর্যন্ত গিয়া 100ই থাকবো না কিছু হইল জড়ব? কিছু হইল ধরলেন 20 জনেই কমে গেল, 8-এ গিয়া 80 তাইল। এই 8 পর্যন্ত যাওয়ার পর থেকে নিয়ে মেট্রিক পর্যন্ত, এর ভিতরেও দেখবেন মেট্রিকও গিয়া 100 যে ছিল 20 তো 8ই শেষ, মেট্রিকও গিয়া আরো 20 জন শেষ। ওদেরকে কিন্তু একসাথে আমরা দিয়েছিলাম দুনিয়া কামানোর জন্য, দুনিয়ার শিক্ষা হাসিল করার জন্য রওনা দিল 100। মেট্রিক পর্যন্ত গিয়া রইল কয়জন? 70, 30 বাতিল। মেট্রিক পাশ করলেই বাংলাদেশের সরকারি কোনো চাকরি মিলে, ভালো চাকরি মিলে। ডিগ্রি পর্যন্ত যাইতে যাইতে দেখবেন জড়তে জড়তে 10 জন যাইতে পারে ডিগ্রি পর্যন্ত, বাকি 90 জনই রাস্তায় আটকে যায়। ঠিক না বেটে? এই যে 10 জন গেল, 10 জনের কি সরকারি চাকরি হইব বললে আসানি? আপনারা ভাবে বোঝা যায় হইব? গরু আদে যাইব চাকরি। এই 10 জনের মধ্যে একজনের হইতে পারে, এমনে না 1 থেকে ওই পর্যন্ত বাপের পড়াইছে, যেই পরিমাণ পয়সা খরচ হইছে, আরো এতগুলি টাকা বাবার বড় ক্ষেতটা বেচছে একসাথে দেওয়ান লাগবো, তখন হইব। এছাড়া বাকি 99 জন ব্যর্থ হয়ে গেল, একজন সফল দুনিয়া কামায়। এখন এই 100 জন মাদ্রাসা না পড়িয়া শুধু স্কুলে পড়ার কারণে একমুখী শিক্ষা পাইল। একমুখী শিক্ষিত হওয়ার কারণে এখন দেখেন তার আখিরাত কামানোর হালতটা একটু দেখি। এই 100 জন একজনও কিন্তু মাদ্রাসার জীবনেও কোনো গার্জেনে দেয় নাই। এই 100 জনই যখন মসজিদে যাবে নামাজ পড়ার জন্য, যায় নামাজে দাঁড়াবে, জানবো কিছু?
কোন জায়গাত কি করা লাগবে মাসামাসাইল জানতো না। তাহলে দুনিয়াও গেল আখিরাতও 99 কিন্তু দুনিয়া পাইছে না, একজনে মাত্র পাইছে টাকা পয়সা দিয়া। এই যে 99 জন একমুখী শিক্ষা হাসিল করার জন্য দেওয়ার কারণে তারা ইহকালও হারাইল, পরকালও হারাইল। আর যদি এই সন্তানগুলোকে নুরানি লেভেল পর্যন্ত শিক্ষা দিয়া, নুরানি পর্যন্ত শিক্ষা দিয়া তারপরে প্রাইমারিতে নিয়ে তৃতীয় ভর্তি করে দেন, অনেক স্কুল শিক্ষিত মানুষ বা মাদ্রাসা স্কুলের চাকরিজীবী যারা আছেন সরকারি লোক, তারা প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি কিন্তু প্রাইমারির বিরুদ্ধে ওয়াজ শুরু করছেন, আমরা বুঝে লাইছি। প্রাইমারি শিক্ষার বিরোধী আমরা নই, সরকারের বিরোধী আমরা নই। এই দেশের সরকার মুসলমানের ট্যাক্সে দেশ চালায়। সরকার যদি মুসলমানদের দরদি হইতো, ইসলামের দরদি হইতো, তাহলে শিক্ষা ব্যবস্থাটাই এমন ভাবে তারা কারু কলম চালাইতো, প্রাইমারিতেই কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতো, কারণ মুসলমান বেশি। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়াশোনার সাথে সাথে কোরআন শিক্ষাও হয়ে যাইতো, এই আলাদা মাদ্রাসা লাগলো না। সরকার যেহেতু করে না, এই জন্য আমাদের নিজেদের পয়সা দিয়ে এই মাদ্রাসাগুলো করা লাগে। কেন? আমার সন্তানকে নামাজ শিখানোর জন্য, আমার সন্তানকে কোরআন শিখানোর জন্য। আমার সন্তান, আমি একজন মুসলমান, আমার সন্তানকে আগে মুসলমান বানাতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের ভবিষ্যৎ 2 প্রকার, মুসলমানের ভবিষ্যৎ 1 প্রকার নয়। মুসলমানের ভবিষ্যৎ 2 ভাগে বিভক্ত, একটা ইহকালীন, একটা পরকালীন। এই ইহকালের ভবিষ্যতের চিন্তাও করতে হবে, পরকালের ভবিষ্যতের চিন্তাও করতে হবে। মুসলমানের সন্তানরা শুধু ইহকাল কামানো শিখলে চলবে না। সন্তানকে আমরা শিক্ষিত কেন করি? দুনিয়াতে যেন সে চলতে পারে, কোনো জায়গায় না আটকে। ব্যবসা যদি করে শিক্ষার দরকার, এজন্য তারে পড়াই, হিসাব নিকাশ ঠিক রাখার জন্য। গৃহস্থীও যদি একজন মানুষ শিক্ষিত হয়ে গৃহস্থিটা করে, সেও অন্তত মেডিসিন আনলে, ওষুধ আনলে, সার আনলে প্যাকেটের গায়ে কি লেখা এটা দেখতে তো পারবো। একজন মানুষ শিক্ষিত হয় দুনিয়া কামানোর জন্য, মাদ্রাসায় পড়ে পরকাল কামানো শিকার জন্য। মুসলমানের ভবিষ্যৎ যেহেতু 2 প্রকার, ইহকাল এবং পরকাল, এই জন্য আমার আপনার সন্তানকে একমুখী শিক্ষা দিলে চলবে না, দ্বিমুখী শিক্ষা দেওয়া লাগবে। ইহকালও পড়াইতে হবে, পরকালও পড়াইতে হবে। ইহকাল অন্তত 3 বছর, অন্তত পরকালটা 3 বছর শিখায় দেন, ইহকাল 20 বছর শিখায় দেন, অসুবিধা নাই। এই 3-4 বছর যদি আপনি পরকালের শিক্ষা দিতে পারেন, আপনার সন্তান আপনার মরার পরে জানাজার নামাজটা কিভাবে পড়ানো লাগে এটা শিখে ফেলবো, নামাজ কেমনে পড়া লাগে এটা শিখে ফেলবে। আর যদি না পড়ান, তাহলে তার অবস্থাটা কি হবে জানেননি? ঈমান থাকবো না থাকতো না, এটা নিয়েই চিন্তা। কারণ শয়তান তার ভিতরে এমন ভাবে বসবাস শুরু করবে। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব, যার ভিতরে কোরআনের নূর নাই, কোরআন নাই, তার ভিতরটা হলো ওই মানুষের ভিতরটা, ঘর আছে মানুষ নাই, মানুষ বসবাস করে না, ওই ঘরের মতো। বিরান ঘর, জনমানবহীন ঘরের মতো। ঘর আছে ঠিক, কিন্তু দরজা খোলা হয় না, আলো দেওয়া হয় না। 10 বছর পরে যদি এই ঘরের দরজাটা খুলেন, দেখবেন কত ধরনের প্রাণীরা বসবাস শুরু করছে। ঠিক না? ঠিক তেমনি ভাবে একজন মানুষের ভিতরে যদি কোরআনের নূর না থাকে, ওই মানুষটার ভিতরেও শয়তান একবার এক এক সুরতে এসে বসবাস শুরু করে, তারে ধোঁকা দেয়, ঈমান হারা করতে চায়। এই জন্য সন্তানের ভবিষ্যৎ যদি করতে চান, সম্মানী যদি তারে বানাইতে চান, সম্মান আসলে কোন জায়গায় এইটাই আমরা বুঝি না। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই দুনিয়ার জমিন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী।
এই ক্ষণস্থায়ী জিন্দেগি শিক্ষা দিলে সন্তানকে শ্রেষ্ঠ শিক্ষা হবে না। ওই যে 99 জন 100 জন ছাত্র ছাড়ছিলাম স্কুলের লাইনে, এবার আসেন মাদ্রাসার লাইনে একটু দেখি। 100 ছাত্র ছাত্রী মিলাই আমরা মাদ্রাসার লাইনে ছাড়ি, এখন দেখি এটার ফলাফল কি হয়। 100 ছাড়লাম, ক্লাস 5 পর্যন্ত পরীক্ষা দিল 80 জনে, বাকি 20 জন জ্বরে গেল। এই 20 জন যে জ্বরছে একবারে বাদ না ওযু গোসল হইলেও শিখছে, কিছু হইলেও। আর প্রাইমারি পর্যন্ত যদি 80 জন শিখিয়া থাকে তাহলে তার লাভটা হইল। প্রাইমারি পর্যন্ত যারা এখানে পড়ে এদেরকে পরীক্ষা করে দেখে লাইবেন, কোনো একটা কাগজ তার হাতে দিয়ে দেখবেন যে বই পুস্টারটা পড়ে আমারে শোনাও, পড়ে ঠিকই শোনাইতে পারবো। তুমি আমারে অঙ্ক ইংরেজি সামান্য কিছু পড়ে শোনাও, যোগ বিয়োগ পূরণ ভাগ হিসাব নিকাশটা করে শোনাও, এইটাও পড়তে পারবো। তাহলে লস হইল না, দুনিয়ার দিক থেকে লস না কিছু হইল আছে। আর আখিরাতের শিক্ষা আপনি যদি এই মুহূর্তে প্রাইমারি পর্যন্ত পড়া বাচ্চাটার নিয়ে কোনো গুরুস্থানের পাশে যান, কবরের কাছে দাঁড়ায় কি পড়া লাগবে এটা সে শিখে ফেলছে, জানাজা কেমনে পড়ানো লাগবে শিখে ফেলছে। এই 80 জন সফল, এখান থেকে আর সামনে যাইতে পারে নাই, আরো 20 জন জড়ে গেছে। দুনিয়ার কোনো চাকরি পাইল না ঠিক আছে, কিন্তু মসজিদে গিয়া অসহায় হবে না, ইমাম না থাকলে নামাজটাও পড়ায় দিতাম। আমরা এখানে যারা আছি এই বুঝটুকু যদি নিয়ে যাইতে পারেন বাড়িতে, এটাই আল্লাহ আমার দেন। প্রত্যেকটারে প্রথমে আগে ইসলামী শিক্ষাটা 2-3 বছর দিয়া এরপরে আমি অন্য লাইনে। আর নইলে এই যে ওয়াজ শুরু করছি আমরা, আমার ওয়াজের বয়স 14 বছর, জুতা ছুরি বন্ধ হয় না। দিন যত যায় সুদ খালি বাড়ে। চিন্তা করে দেখলাম যে আল্লাহর রাসূল যে বলছেন, যার মধ্যে কোরআনের শিক্ষা নাই তার ঘরটা বিরান ঘরের মতো, তার অন্তরটা। সাময়িক সময়ে বয়ান শুনে মানুষ মনটা একটু নরম হয়, কিন্তু উঠে গিয়াই যেই সেই যেই। আর কোরআনের নূর যার ভিতরে থাকবে এই মানুষটা নাস্তিক হবে না, মুরতাদ হবে না। আপনার সন্তান আমার সন্তানকে এই ভুলটা যেন না করি। অনেকেই মনে করে স্কুলে পড়াইতেছি, ওখান পড়াই, পরে ডিগ্রি পাস করে পারলে হের নমাজ হে শিক্ষা লইব না। এটা ভুল, আপনার চিন্তাটা ভুল। আপনারা এখানে যারা আছেন মাদ্রাসাত পড়ছেন না, আপনারা কি বড় হইয়া শিখতে পারছেন? আমি 40 দিনের জন্য একটা জামাত পাঠাইছিলাম এক জায়গায়, বুড়া মানুষ দিকে 4টে সূরা শিখতে, 26 দিনের মাথা 2 জন আলেম সাথে দিছিলাম যে তোমরা কামে হইলো এই মুরব্বীদেরকে 4টে সূরা সহি শুদ্ধ করে শিখাই দিবা। আমার ভিডিও করে একটু রেকর্ড করে পাঠাইছে, হুজুর 26 দিন মেহনত করলাম এই মানুষটির তলে। সূরার হালত হইল হাম্মালাতাল ফাতাল, হাম্মালাতাল হাতবা কুতারে না, লাতাল ফাতাল। তাব্বাত ইয়াদা আবে কয়, লাহাবে ও তাব্বে, মায় আগে না, মা আগনাটার উচ্চারণ হয় না, মায় আগে না। এই জন্য কাঁচা থাকতে নানুয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। এখন যতই চেষ্টা করেন এই আরবি হরফগুলো আর জায়গা লইতো না। ছোট বাচ্চাদেরকে আমাদের বাড়ি গড়ে ভাই বেরাদর পাড়া প্রতিবেশী যত মুসলমানের সন্তান মানেই প্রথমে ইসলামী শিক্ষা, এরপরে দুনিয়ার শিক্ষা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। প্রত্যেকেই এরাদা করে নাতি নাতকর সহ, এটা আপনারও লাভ তারও লাভ। আর যদি এক মুখে শিক্ষা দেন শুধু তার লাভ হইল, আপনার কোনো লাভ হইল। তার লাভ শুধু দুনিয়ার, আখিরাত না। একজন ডাক্তার হইল
কবরে কোন কাম লাগবো, আরো কাম লাগবো। আমরা মনে করি যে মাদ্রাসাত পড়াইলে কোনো লাভ নাই, কাম লাগতো না, এটা অনেকেই ধারণা করে। ভাত খাইব করতো, এক সময় মানুষ এটা ধারণা করতো মাদ্রাসাত পড়াইলে ভাত খাইতো না, মাদ্রাসাত পড়াইলে খাইব কেমনে, এই কথা কইতো। আমরা এক হুজুর এই প্রশ্নের উত্তরে বলতেন, হ ঠিক হই, মাদ্রাসাত পড়াইলে খাইব কেমনে, যেই হদ সামনে আইয়ে খাইয়া শেষ করতে পারে না, খাইব কেমনে অতটা। রিজিক আল্লাহ প্রশস্ত করেন পরিশ্রমের দ্বারায় না, রিজিকের প্রশস্ত হয় ইবাদতের দ্বারায়। রিজিক প্রশস্ত হয়, আল্লাহ রিজিক বৃদ্ধি করে দেন আল্লাহর রাজি খুশির মাধ্যমে, এবং মানুষের রিজিক জমিনে না, মানুষের রিজিকের ফয়সালা হয় আসমানে। অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে, জমিনে না। জমিনে তালাশ করে লাভ নাই। ইতিহাস থেকে আমরা যা জানতে পারি সেটা হলো ইতিহাসের প্রমাণ। যেই জায়গায় রহমতি বরকতি মানুষ থাকে, ওইখানেই আল্লাহর রহমত বরকত নাজিল হয়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা চিন্তা করল মাদ্রাসার যদি দেও নই লাগে, আতুল্লুলা ল্যাংরা যেটা আছে এইটারে দেয়, ঠিক না বেঠি? একই বাপের তিন ভূত, একই বাপের তিন ভূত, দুইটা দেখতে খুব মাশাআল্লাহ সায় সুন্দর, এই দুইটারে দিছে স্কুলও, আর একটা দেখতে লেসা ফেসা। তো স্বামী স্ত্রী দুজন বুদ্ধি করছে তো এইটার মাদ্রাসা দেলাই, আল্লাহ বিল্লাহ করে খাইব না, দিছে মাদ্রাসা। এক ছেলে ডাক্তার আর এক ছেলে ইঞ্জিনিয়ার, দুইজন দুইটাই। আর ওই বেড়া যেটা হাবিজ চাবইয়া মেসা হয়ে গেছে, মলানো হচ্ছে, তিনও ফুট শহরতা। বাপ গ্রামের বড় গিরস, ফুতাইতে টেকা কামায় কি দিব এই চিন্তায় না, বাপের দান বেচার হইছে আর তো ছেলেরা দেয়ও না। যখন কুরবানির ঈদের সময় তারা বাড়িতে আসে, দুই ভূত ডাক্তার আর ইঞ্জিনিয়ার বাপের কাছ থেকে গাড়ি ভাড়া নেয়, যে ট্যাক্সি ভাড়া করে আইয়ে বাড়ি, ড্রাইভারের কয় আব্বার ট্রেনকে কো, আব্বার কাছে পয়সা আছে, দান বেচার পয়সা লাখ লাখ টাকা আছে, দোকান ভাড়া। এমনি তো কইতে পারে না যে আব্বা লাখ লাখ টাকা তোমার কাছে, এটা কিতাও না, এই ভাড়াটা নেয়। আর মেসা ভূত যাইয়ে কুরবানির ঈদ চলতেছে, দুই ভূত আইছে, ঈদে সামিল হইলো, আব্বার টেহা দিত, আব্বা কুরবানি দিতেছে, আমরা দেওয়ান লাগে কেন। তো মেসাব বেটা তো এটা মাসলা জানে, বাপের আব্বা আপনি যে কুরবানি দিতেছেন এই 10,000 টাকা কুরবানিতে লাগাই আনছে, আমিও সামিল রইলাম। মুরব্বী মানুষ খুব বুঝদার, বিবি সাহেবরা ডাকিয়ে নিয়ে জিগায়, রে ভুল করিয়েছি হিসাবে, যে অতদিন পরে কিতাব ভুল করছ, যে দুনিয়ার দিন 2 লাইনে পড়াইছি, 2টারে এখন পরীক্ষা করে দেখলাম, 2টা যে দুনিয়ার লাইনে পড়াশোনা করছে শুধু দুনিয়াই জানে, আখিরাত জানে না। কুরবানি যে একটা ওয়াজিব আমল, এটা বুঝেই না। হাজি সাহেব হিসাব মিলায়, লাডির আগা দিয়ে মাটি দেবে, কি ভুলটা করলাম। দুনিয়া শিখছে, আখিরাত শিখে নাই। কুরবানির জন্য আমার মেসাব করতে 10,000 দিছে, এই দিতে দিছে না, হেরান মনে মনে গুস্তু খাইতে নিয়েছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, হাজি সাহেব মনে মনে নিয়ত করলেন একদিন যে আমি শহরে যাই, হালত দেখিয়াই কারে কোন লাইনে ভরাইলাম, কার জীবন যাপন কেমন। ডাক্তার সাহেবের বাসাত গেছে, ডাক্তারের বাসায়
ডাক্তারের বাসায় গিয়ে দেখেন তার বাসার সামনে একটা খালি জায়গা ছিল, সাইনবোর্ড লাগানো, জমি বিক্রি হবে। সাইন বাসাকে দেখেছে, এখন গিয়া দেখে সাইনবোর্ড নাই, ফাউন্ডেশন দেওয়া, রড বেরিয়েছে। মানুষেরা জিগায় যে এটা কার? এখানে যে ডাক্তার সাহেব থাকেন, এটা উনি কিনছেন, 6 তলা বাড়ি করতেছে। হাজী সাহেবের কলজাতে একটা ধাক্কা লাগছে। আমি যে মেসাব ফুট, এটা যে মেসাব বানাইছি, সাইকেল কিনছে একটা, আমার কাছে দোয়া লইছে। আব্বা আপনি জিন্দা আছেন, আমার জন্য দোয়া করবেন, সাইকেলটা কিনতেছি, এটা যে আমি চালাইমু, আপনার দোয়া থাকলে মুসিবত থেকে আল্লাহ বাঁচাইব। কিন্তু এই ডাক্তার 6 তলা বাড়ি করে পর্যন্ত আমি শুনলামই না, যদিও আমি টাকা দিলাম না, কিন্তু দোয়া তো চাইতে পারতো। বিরাট মুসিবতে পড়ে গেলাম। উনি বাসার ভিতরে আর গেলেন না, নাতিগুলারা রাস্তায় পায়ে দেখে এখান থেকে উনি বিদায় হয়ে চলে আসতেছেন। এমনি দেখা যায় একজন মানুষ খুব রাগান্বিত হয়ে আইতেছে, ডাক্তারের আজকে খবর আছে। তো বুড়া বেটা ডাক্তারের খবর আছে কইলে নিজের হুতের ব্যাপারে একটা কথা আটকাইছে। কি তো হইছে আপনার? কয় আমি 3 কের জায়গা বন্দুক দিয়া ডাক্তার দেখাইবার লাগে নাই, কিন্তু আমার কামটা কি করছে দেখেন। প্রেসক্রিপশন লিখে দিয়েছে 100 ব্যাগ সিমেন্ট একটা হইলে দিন 3 বার। 100 ব্যাগ সিমেন্ট একটা হইলে দিন 3 বার, এটা কি তা? তখন বাপে বুঝাইছে যে দেখেন, যখন আপনারা সে দেখতেছে এই সময় মিস্ত্রি ফোন দিছে, তারা 100 ব্যাগ সিমেন্ট যে লাগবে এটা আপনার প্রেসক্রিপশনে লিখেছে। মাথা ঠিক নাই, দুনিয়া উঠে উঠছে, আখেরাত ভুলে গেছে। শুধু দুনিয়ার হিসাবেই বুঝে, আখেরাত বুঝে না। হাজী সাহেব বাবা তোমার দুনিয়া লইয়া তুমি তাকো, আমার আর এখানে তাকার দরকার নেই। চলে আসছে মেসাব বেড়ার মসজিদের সামনে গিয়ে খালি লামছেন এশান নামাজের আগে। 4-5 মুসল্লি এক কইছে ব্যাগ লয়, কি একজনে ছাতি লয়, ইমাম সাহেবের বাপ। ইমাম সাহেব হুজুর নিজে গিয়া বাপের জুতা দিলইছে। মুসল্লিরা কয় হুজুর আমার কাছে দেয় না, বাবার কাছ থেকে বরকত নিতে হইলে জুতা আমারই টানালো। এই কথাটার এই বুঝটুকু তার ভিতরে ঢুকছে কখন? দিন শিখছে যখন। আজকে আমাদের সমাজে মা বাবার প্রতি সন্তানের যে দায়িত্বে অবহেলার 1 নাম্বার কারণ হলো দিনই বুঝেই নেই, দিনই শিক্ষাই এদের নাই। কোন বাবায় যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার সময় 500 ফেরেশতা পাঠান। জান্নাতি যদি হয় তবু জান্নাতি 500 ফেরেশতায় চাপ দিয়া ধরেন, জাহান্নামী হইলে 500 ফেরেশতা চাপ দিয়া ধরেন। এমন কোন মানুষ নাই জান কবজ করার সময় যেই যন্ত্রণা এটা বুক করবে না। প্রত্যেকটা মানুষের জন্য এটা নির্ধারণ করা আছে। 500 ফেরেশতায় যখন চাপ দিয়া ধরে, যার জান কবজ হয় সে শুধু জানে মরার যে যন্ত্রণা। হাদিসের মধ্যে আসছে মৃত্যুর যন্ত্রণা মানুষ যদি জানতো বাড়ি ঘর ছেড়ে দিয়া জঙ্গলবাসী হয়ে যেত। 500 ফেরেশতায় চাপ দেন, মুমূর্ষ ব্যক্তি বলতে থাকে তোমরা কারা গো? আমার বাড়িঘর সহায় সম্পত্তি সব লয়ে যাও, তবু আমার চাপটা একটু কমায়া দাও। ফেরেশতারা বাড়ি ঘরের লোভে কি চাপ ছাড়বো? বড় ছেলে আয়া কয় আব্বা আমি আপনার ডাক্তার হুত, আমারে চিনছো? সখরাত কিন্তু আরম্ভ হয়ে গেছে তার। আমারে চিনছো? আমি তোমার বড় হুত।
বাপে জবাব দে, পুত্রে তুমি ডাক্তার হইছো, এটা তোমার লাভ হইছে, আমার কি হইল? ফারো যদি চাপটা একটু কমায় দাও, ডাক্তারের যত মেডিসিনের নাম জানে সব নামও যদি তসবির মতো ভরে কামইব। ইঞ্জিনিয়ার ভূত আইছে, আব্বা আমি আপনার ইঞ্জিনিয়ার ভূত। বাবা তোমারে ইঞ্জিনিয়ার বানাইলাম, এটা তোমার কাম হইল, আমার কোন কামে লাগলো? কিছুক্ষণ পরেই মেসাব পোতায়া হাজির। বড় দুজনকে বলেন, ভাইজান আপনারা সাইটে গিয়া বসেন, আমি কুরআনুল কারীম তিলাওয়াত করব। কোরআন শরীফ পড়লে কি হইব? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, মুমূর্ষ ব্যক্তির পাশে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, সূরাতুল ইয়াসিন যদি কেউ তিলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর যন্ত্রণা হালকা করে দেন। এটা ডাক্তার জানে, ইঞ্জিনিয়ার জানে। যেই মাত্র পড়া শুরু হয়ে যায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা তোমাদের কানে কি আমার কালামের তিলাওয়াতের আওয়াজ পৌঁছে নাই? এই মুহূর্তে যদি চাপ কমায় না দাও, তাহলে আমার কালামের ইজ্জত রক্ষা হবে না। ফেরেশতারা চাপ ছেড়ে দেয়, আল্লাহর কালামের তিলাওয়াত শোনার বরকতে চাপ কমে গেল, মৃত্যুর যন্ত্রণাটা কমে যায়। আর মৃত্যুর যন্ত্রণা যখন কম দেওয়া হয়, জান বের হওয়ার সুরতটা কি জানেননি? বেলুনের মুখ খুলে দিল, হাওয়া যেমন বের হয়ে গেল। বেলুনের মুখটা খুলে দিলে যেইভাবে ফুস করে বাতাস বের হয়ে যায়, এইভাবেই খুব আসানের সাথে রূহ বের হয়ে যায়। আর যাদেরকে কষ্ট দিয়ে জান বের করা হয়, উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, তুলার একটা বস্তার ভিতরে চতুর্দিকে কাটা লাগানো এই রকম একটা ডাল বা রুহার রড যদি তুলা বস্তার ভিতরে ঢুকায় দেওয়া হয়, এই তুলার বস্তারে যদি আবার পানিতে চুবানো ভিজায় দেওয়া হয়, এই লোহার রডটা বের করতে যেই রকম কষ্ট হবে, চতুর্দিকে আবার কাটা কাটা লোহাটা, এটা বের করলে তুলা নিয়ে ছিঁড়ে যেইভাবে আসে, এর চেয়ে বেশি কষ্ট দিয়া জান বের করা হয়। কুরআনুল কারীম শিক্ষা দেওয়ার কারণে শুধু কি ছেলের লাভ হইল না বাপেরও লাভ হইছে? উভয়ের লাভ। জানাজা যখন শুরু হয়, লাশ সামনে নিয়া বাবার এই দৃশ্যগুলো সন্তানের চোখে ভাসতে থাকে। আমার আব্বা আমাকে মানুষ করার জন্য কি কষ্ট করেছেন, সব যখন চোখের সামনে ভাসতে থাকে, মার কথাগুলো তার কানে ভাসতে থাকে। লাশ সামনে নিয়ে জানাজার জন্য যখন দাঁড়ায়, চোখের পানি আইসা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া জিজ্ঞাসা করেন, ফেরেশতারা রে, ইমাম কেন কান্দে? ইমাম কান্দে কেন? আল্লাহর রক্তের সম্পর্ক। এই ইমামকে কোরআন শিক্ষা দিয়েছে মা বাবা, আমার কালাম শিক্ষা দিয়েছে। এই জন্য আমি মা বাবার জিন্দিগির 80 বছরের গুনাহ মাফ করে দিলাম। সন্তানকে আরবি কোরআন শিক্ষা দেওয়ার কারণে, দিন শিক্ষা দেওয়াতে মা বাবারও লাভ আছে না নাই? আর যদি তকদির ভালো হয়, কপাল যদি ভালো হয়, একজন সন্তানকে কোরআনের হাফেজ কেউ বানায়া দিতে পারে। কুরআনুল কারীমের হাফেজ যদি বানায়া দিবার পারেন বা আলেম বানায়া দিছেন, এই সন্তান হাফেজ আলেম হওয়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, আলেমের সাথে আলোচনা হবে পরে, তার গুনাহ আছে কিনা বিচার আচারে চিন্তা করে, আগে আলেমের মা বাবার সম্মান দাও, আলেমের মা বাবার মাথায় নূরের টুপি পরায়া দাও।
আলেমের মা বাপ যে আছে তার সম্পর্কের তো কোনো ভুল নাই, আর মা বাবা তার সন্তানকে হাফেজ বানাইলো, আলেম বানাইলো, এই জায়গায় কোনো গ্যাপ নাই। সন্তানকে আলেম বানাইলে মা বাবার ইজ্জত হাসরের মাঠে নূরের টুপি পরায় দেয়। রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠাইবার আগে তার রিজিক পাঠাইছে। এই চিন্তায় কেউ সন্তানকে দিন শিক্ষা থেকে দূরে সরাবেন না যে কি করে খাইব। স্কুল লাইনে পড়লে সবাই কি সফল হয়ে যায়? বরং এখন বর্তমান সময়ে সারা দেশের যে হালত চলতেছে শিক্ষা ব্যবস্থার উপরে, মুসলমানদের জন্য মাদ্রাসা শিক্ষা ছাড়া, ওই লাইন ছাড়া কোনো আশ্রয়ের জায়গা নেই। বড় বিপাকে বড় বড় অফিসারদের সন্তানদেরকে এই মুখী করা হচ্ছে। এখন নজর দিয়ে দেখেন, বড় বড় অফিসার তারা হিসাব মিলায় দেখছে বাংলাদেশের যত বৃদ্ধাশ্রম, এই বৃদ্ধাশ্রমগুলোর রিপোর্ট আমি নিজে নিচ্ছি। কোন আলেম হাফেজের মা বাপ সেখানে পাওয়া গেল না। এমনও জিজ্ঞাসা করা হয়েছে, এমন কি কেউ আসেননি সন্তানকে সহি শুদ্ধ শুধু কোরআন শিক্ষা দিছিলেন মক্তবে? না, এমনও কেউ নেই। এমন সন্তানের মা বাপে ওইখানে গিয়ে আশ্রয় নিতে হয় যারা একমুখী শিক্ষা দিয়া বসবাস করছে হবতপুর, স্বপ্ন দেখছে আমেরিকার। বসবাস করছে গ্রামে, স্বপ্ন দেখে বিদেশের কৃষ্টি কালচার, ওই সমস্ত পশ্চিমাদের কালচার লালন পালন করার মধ্যে দিয়ে আল্লাহর রসুলের সুন্নত বাদ দিয়া, তরিকা বাদ দিয়া, ইসলামী তরিকা বাদ দিয়া খ্রিস্টানি তরিকায় বড় বানাইছে। স্বপ্ন শুধু দুনিয়ার দেখানোর কারণে এই স্বপ্নে এখন অন্ধ হয়ে গেছে। মা বাপ কি জিনিস বুঝে না। স্বামী স্ত্রী একসাথে জীবন যাপন শুরু করে, ভালো কথা, কিন্তু যেই পরিবারে মা বাপ থাকে, মা বাবার খেদমতের যদি কমতি হইয়া যায়, মা বাপ তো এমন এক দৌলতের নাম, এটা স্কুল লাইনে বুঝাইতো না, মাদ্রাসার লাইনেই বুঝাইব। মাদ্রাসা শিক্ষার দিন যদি তার ভিতরে ঢুকিয়া যায়, দিন শিক্ষা ঢুকিয়া যায়, মা বাপ কি জিনিস, তাদের কদর প্রয়োজন কি পরিমাণ, এটা তারা বুঝবে। স্কুল লাইনে শুধু পড়াইলে এটা বুঝবে না। দুনিয়ার ধান্দায় মানুষ অন্ধ হইয়া যায়। আমি একজন আল্লাহওয়ালার একটা কথা শুনাই আলোচনা শেষের দিকে চলে যাবে। দেওবন্দ মাদ্রাসার পড়াশোনা করে এসে বড় আলেম ছিলেন আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি এর সাথী ভাই, আমাদের এলাকার আল্লামা মুবারক আলী সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনার ছেলে আবুল কালাম সাহেবকেও পাঠাইছে। দেওবন্দ থেকে পড়াশোনা করায় নিয়ে আসছেন। ছেলেও দেওবন্দের আলেম, বাহু দেওবন্দের। তো ছেলেকে আইনাই উনি ভাবলেন যে মাদ্রাসার শিক্ষায়, মাদ্রাসায় চাকরি করো আর মসজিদে খেদমত করো, আগে তোমারে আমি বাবায় তোমার একটা বিয়ে করায় দিই। ভালো একটা ঘর দিকে বিয়ে করায় দিচ্ছে। তো হুজুরের এক অভ্যাস হয়ে গেছে, আলেম ওলামাগণ এমন একটা সময়ও গেছে ফাতা খাইতেন, সাদা ভাতা, ফান খাওয়ার অভ্যাস আলেমদের আছে না নাই? ফানের দামটা একটু শুধু আলেমরা বাড়াইছে। এই দোষ আছে না আমরা? ফানের দাম না আমরা বাড়াইলাম, কাপড়ের দাম খেলা বাড়াইছি। পান খাওয়া ওলামায়ে কেরামের এক অভ্যাস। হুজুরও খুব বেশি পান খাইতেন, ছেলে বিয়ার দিন বড় ফান নাই। ফান যাদের খায়া অভ্যাস, এটা বুঝাই কেমন আপনারা? যেই লোক দিনও 3 প্যাকেট বিড়ি খায়, হে বুঝে রোজার দিন কারে কয়। ঠিক না? ঠিক।
3 প্যাকেট বিড়ি লাগে একদিনে এক রাইতে, হেনে বুঝে রোজার দিন কি জিনিস। তো উনিও নিজের বিয়ার দিন বেড়া ফান কই ভাইব, কাটেন চাইব, নিজে জামাই মানুষ। তো রাত্রে আর সহ্য হইছে না, বিবি সাহেবরে গরো থইয়াই বাসর রাত, বিবি সাহেবরে গরো থইয়া তুমি একটু বউ, আমি বড় শাশির কাছ থেকে একটু ফান খাইয়াই। তো উনি গেছেন গে ফান আনতে, তখন তো বিদ্যুৎ ছিল না, কুফি বাতি, দরজা একটু ফাঁক, দাদা হুজুর দেখে লাইছে। ঘটনা কি, বৌমা একলা গরো, উনি লাডি দিয়ে ভরতে ভরতে আইসে না, দেখেন বৌমা একলা। কেউ বৌমা বলন সব কই, ফুতের হুতা জিগায়। উনি একটু পান খাইবেন কয়ে বেরিয়েছে, বৌমার সামনে কিছু বলেন নাই। অন্য মানুষ হইলে তো বৌমার সামনে গাইলারও বলে দিল, তখন বৌমার কাছে ছেলের ইজ্জত কমে যাইত। এই শিক্ষাটাও বাপের আছে। বৌমার সামনে কিছু বলেন নাই, ঠিক আছে মা তুমি বসো। উনি লাডি খান লইয়া উড়ানো গে বসে, আর ভূত ফান একটু মুহ সাবাইতে সাবাইতে আইছে, আর এক হাত সাদা ভাতা আর এক হাত ফান সুবারি। যেই মাত্র উঠানের ভিতরে ঢুকছেন, শুধু দাদা হুজুরে যে আবুল কালাম দাঁড়ায় গেছে। আব্বা আপনি কই গেছলা? সারাদিন ফান খাইছি না তো বাজার, চাচি আম্মার কাছ থেকে একটু ফান সুপারি আনছি। আমি বুঝতে পারছি এই পান সুপারি তোমার কাছে কি পরিমাণ গুরুত্ব পেয়েছে। আজকে এমন একটা রাত্রিতেও যেহেতু তোমার বাইরম লাগছে, অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে তোমার কাছে। আমি এই মুহূর্ত থেকে তোমার উপরে হারাম করলাম। কোরআন শরীফে কি হারাম আছে? আল্লাহ কি হারাম করছে? বাবা এই মুহূর্তে হারাম করছে। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে উনি জানেন বাবার হুকুমটার ওয়েট কত, ওজন কত। আল্লাহর বিধানের পরে একজন পুরুষের জন্য মা বাবার হুকুম মানা ফরজ। নফল সুন্নত না ফরজ? আরো জোরে কর, ফরজ। আল্লাহর হুকুমের পরে মা বাবার হুকুম মানা সন্তানের উপরে ফরজ, পুরুষ জাতির জন্য। আর নারী জাতির জন্য আল্লাহর হুকুমের পরে স্বামীর হুকুম মানা ফরজ। দুইটা লাইন। নারীদের জন্য আল্লাহর হরে কে? আস্তে করেন বাড়ি থুন গেলবো। স্বামীর হুকুম মানা ফরজ নারীদের জন্য। একজন বাবা হিসাবে মেয়েকেই তালিম দিবেন, ভাই হিসাবে বোনকেই কথাটা জানায় দিবেন। এই কথাটা জেনে যদি আপনার ঘর থেকে স্বামীর ঘরে যায় আর সেই অনুযায়ী চলে, আপনার বোনটা সুখী হবে। এই কথাটা যখন মেয়েরা ভুলে যায়, স্বামীর সাথে তর্কে জড়ায়। উনি তো জানেন বাবার হুকুমটার ওয়েট, ওজন কত। এই যে হাতে সাদা সুপারি ছিল, যেই মাত্র দাদা হুজুর বলছেন তোমার উপরে হারাম করলাম, সাথে সাথে হাতটা উল্টায় গেছে, ফলাই দিছে। এরপরে কোন অনুষ্ঠানে আলেম উলামারা একসাথে বসলে পানের বাটাটা আছেন, ওনার সামনে অন্যরা খাইতেছে, উনি ধরেন না। অথচ কি পরিমাণ ওনার এটার প্রতি তো লোভ ছিল, এটার প্রতি কি পরিমাণ আসক্ত ছিলেন। দাদা হুজুর দূর থেকে খেয়াল করতেন, দেখি তো আবুল কালাম সোয় কিনা। না, সারা জিন্দেগি খাটাইছেন, পান সুপারির দিকে উনি আর কোনোদিন হাত দেন নাই। তো দাদা হুজুর দূর থেকে চোখের পানি ছেড়ে দিতেন। আমার ছেলেকে দিন শিখাইছে, এই জন্য বুঝে আমার হুকুমটার ওজন কত। মা বাবার মন থেকে যে দোয়াটা পায়, মা বাবার মন থেকে যেই দোয়া আসে, যেই সন্তানে মা বাবার মনের দোয়া রাখতে পারে, সে সুখী, সে সুখী হবে। কিরকম সুখী?
আল্লাহ পাক তিনটা নিয়ামত দিবেন দুনিয়াতে মা বাবার দুয়ার বদৌলতে। মা বাবার দুয়ার বদৌলতে সন্তানকে, যুবকরা কান পেতে শুনেন, কান পেতে যুবকরা কান পেতে শুনে রাখো, মা বাবার দুয়া যারা পায় দুনিয়াতে তিনটা নিয়ামত পাবে। এক নাম্বার কামাই রুজিতে বরকত। কামাই রুজিতে বরকতের মানে কোটি কোটি টাকা হবে বিষয়টা কিন্তু এমন না। এই অর্থটাও বুঝে নেওয়া দরকার। বরকতের অর্থ হইল রুজি রোজগার যাই হোক পেরেশান মুক্ত জীবন চলব, তার পেরেশানি থাকতো না। 5 লাখ টাকাও যদি মাসে কামায় আর তার এমন এক হালতে আল্লাহ ফালায় রাখছে 6 লাখ লাগে মাসে, আর যদি 10,000 টাকাও মাসে ইনকাম হয় মাস চলার পরেও দেখা যায় 1000 ভহেড রয়েছে। আরো কেমনে চলে খুব সহজেই বুঝবেন। মা বাবার দোয়া নাই এমন একজন মানুষ মাসও 3 লাখ টাকা কামায়। তার অসুখ হইলে ডাক্তার কি সুনামগঞ্জ দেখাইব না সিলেট বা ঢাকা যাইব? 3 লাখ টাকা ইনকাম মাসও। ইতিহার একটা ঠেলা আছে না, সিলেট নইলে ঢাকা স্কয়ার বারডেমে ডাক্তার দেখায়া বিল টিলাইছে তার 1.5 লাখ খরচ হয়েছে, ভালো হয়ে গেছে। আর মা বাবার দুয়া আছে এমন একজন লোকের সেম রোগ হয়েছে, বেটার ইনকাম 10,000 মাস। এই বেটা কি ঢাকার স্বপ্ন দেখল? সুনামগঞ্জ গেছে ডাক্তার দেয়, বড় ফার্মেসি। মা বাবার দুয়া যার সাথে হয় আল্লাহর রহমতও তার সাথে হয়। আর আল্লাহর রহমত যখন কারোর সাথে হয় দুনিয়ার মাখলুক, দুনিয়ার সকল মাখলুক তাকে ভালোবাসে। এমনি ফার্মেসি মনে কয় তোমারও এই অসুখ হয়েছে, এত বড় সমস্যাটা, তবে তোমার ভাগ্যটা বালা, তোমার তকদির বালা। আমার ছোটবেলার এক সাথী, সে অনেক বড় ডাক্তার, সুনামগঞ্জ আইসিন ঘুরতো, শিমুল বাগান দেখতো। আমার ফার্মেসি বইছে একটু সাকাই আয়ো তোমার দেখাই দিই। ডাক্তার গুনানের স্কয়ার বারডেমে হেন রুগী দেয়। মা বাবার দুয়া যদি সাথে হয় দূরের ডাক্তার কাছে হয়। বন্ধু লয়ে গেছে, দোস্ত দেখে দোষে গরিব মানুষ, তখন চোখটা টান দিয়েছে, জিব্বাটা দেখছে, প্রেশারটা আমার পেয়ে ওষুধ দিছে 70 টাকা, খায়া ভালো হয়েছে। হেবেটার গেছে 1.5 লাখ দৌড়াদৌড়ি, আর এর গেছে বরকত বুঝাইছে। কাম একটাই তো আল্লাহ সেভ করবেন। মা বাবার দোয়া যদি সাথে থাকে রিজিকে বরকত হবে, কামাই রুজুতে বরকত, বরকতি রিজিক। 2 নাম্বার নিয়ামত, আল্লাহ তার সন্তানগুলোরে মানুষের মতো মানুষ বানায় দেবে। আর মা বাপ যদি অসন্তুষ্ট থাকে, লাখ লাখ টাকা ইনকাম করলেও পেরেশানি দূর হইতো না, নিজের সন্তান মানুষ হইতো না। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা সাতের বাড়ি এরকম দেখছি মা বাপের কথা শুনে না, তো পুত্রে আমেরিকা পড়ায় কেন? ভাই শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া আরেক জিনিস। শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া। এই যে একটু আগে বললাম বৃদ্ধাশ্রমে যাদের মা বাপ রে দিছে এরা কি অমানুষ? অশিক্ষিত? শিক্ষিত ঠিক, মানুষ হইতে পারে না। মা বাবার ভাগ্য সন্তানের 1 নাম্বার নিয়ামত বরকতি রিজিক, সন্তানাদি মানুষ হবে। 3 নাম্বার হলো আল্লাহ পাক তাদেরকে সুস্থ একটা হায়াত দিবেন। আল্লাহ তাআলা উভয় পক্ষকে সন্তানদেরকে যেন এই তৌফিক দেন। যুবকরা মনে রাখবা, মা বাবার খেদমত, মাতা পিতা যেন তোমার আচরণে সন্তুষ্ট থাকে। আর গার্জিয়ান যারা আছে আমরা এই কথাটা যেন না বলি, সন্তানদেরকে প্রত্যেকটারে
মাদ্রাসা শিক্ষা আগে দিতে হবে, দিনই শিক্ষা আগে দিতে হবে। এরপরে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার যা ইচ্ছা বানাইতে থাকেন, কোনো অসুবিধা নাই। প্রাইমারি শিক্ষাটা এখান থেকে দিতে হবে, এটা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন।